ধরে ফেলেছি বাঘকে পাঁজা করে জড়িয়ে ধরেছি, বলেছি মা গো বাঁচাও, কামড় মেরেছে, ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি, তারপরে আমি কিছুই জানি না। 8 মাস পরে জ্ঞান আসার পর শুনলাম যে আমার ওই সঙ্গীরা ছাড়িয়েছে, কোনো কাল নেই এখন ওই জায়গাটাতে, হার নেই, আবার একটা সার্জারি হবে। বন দপ্তর আমার বড় কাজটা করেছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে তুলে নিয়েছি, কিন্তু অপারেশনের দায়টা নেয়নি। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের সুন্দরবনের ইলিশ উৎসবে ঘোরার তৃতীয় দিন ঘোরার সময় আমরা যেটা ডেস্টিনেশনে আজকে গেলাম মেনলি সেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো আমরা এই জায়গাতে এখন চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে, কিন্তু এখানে আসার পরে একটা এমন ঘটনা দেখলাম চোখের সামনে, বা এমন একজনকে দেখলাম যিনি বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরে এসেছেন এবং যার মাথার খুলিটাই নেই, বাঘ কামড়ে সেটাকে ভেঙে খেয়ে শেষ করে ফেলেছে। তো সেই রকম একটা মানুষের সাথে আপনাদের পরিচয় করাবো, তাকে যদি আপনাদের মনে হয় কিছুটা সাহায্য করতে পারেন চাইলে। তো আর এর বেশি এই ভিডিওতে আমি কোনো কিছু দেখাচ্ছি না, এর পরের ভিডিওতে লোকনাথ বাবার মন্দির কেমন বা তৃতীয় দিনের ঘোরা কেমন, আমাদের খাওয়া দাওয়া কেমন হলো, সবাই কি বললো সেটা নিয়ে ভিডিও করব। তো আজকে এইটাই দেখুন এবং কোনো কাট এডিট ছাড়া আমি পুরো সেটাকে দেখাচ্ছি। নমস্কার, আমার নাম আশিস দাস, আমার বাড়ি এই দ্বীপে বালি, বিজয়নগর থানা গোসাবা। আমি সুন্দরবনে 18 বছর ধরে মাছ ধরেছি, কন্টিনিউ 18 বছর ধরে। 2022 সালে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ি। আমরা 5 জন করে মাছ ধরতে যাই, ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে। 8 দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাই, 5 জন থাকি নৌকাতেই। আমি সেদিন বেরিয়ে গেছি বাড়ির থেকে, হয়েছে 7 দিন, জঙ্গলেই 7 দিন হয়েছে। সন্ধ্যের একটু আগে আকাশে বিশাল বড় একটা মেঘ হয়েছে, তখন সরু খালে ঢুকে দিয়েছি, ধুবনির খাল বলি আমরা, ঢুকে গ্যারাবি করেছি। আর আমার গায়ে খুব জ্বর ছিল, আমি কাঁটা গাইতে ঘুমাচ্ছি। কিছুক্ষণ পর আমার যে 4 জন সঙ্গী ছিল চিৎকার চেঁচামেচি করছে, আমার তখন ঘুম ভেঙে গেছে। আমি মুখ থেকে কাঁথা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি, ধরে ফেলেছি বাঘকে পাঁজা করে জড়িয়ে ধরেছি, বলেছি মা গো বাঁচাও, কামড় মেরেছে, ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি, তারপরে আমি কিছুই জানি না। সবাই পারলে একটু সাহায্য করে দেবে, ঠিক আছে? কাল নেই এখন ওই জায়গাটাতে, হার নেই, আবার একটা সার্জারি হবে। পিঠে বাঘের নখ লেগেছিল, নাকে বাঘের নখ লেগেছিল, পিঠে নখ লেগেছিল বাঘের। 8 মাস পরে জ্ঞান আসার পর শুনলাম যে আমার ওই সঙ্গীরা ছাড়িয়েছে, সাথীরা। ওরা ছাড়ানোর পর জঙ্গল থেকে আমাদের এই বালি আইল্যান্ডে ফোন করেছে। আমাদের আইল্যান্ডে বন দপ্তরের অফিস আছে, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস। এলাকার মানুষ খবর দিয়েছে, ওখান থেকে বন দপ্তর আমার বড় কাজটা করেছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে তুলে নিয়েছি, কিন্তু অপারেশনের দায়টা নেয়নি। আমার বাবার জমি জায়গা বিক্রি করে অপারেশন করিয়েছি। অতীন্দ্রে ধাওয়া বাইপাসে কলকাতাতে, অতীন্দ্রে মেডিকেয়ার, ডক্টর NK পদ্মারে, ওখানে আমার অপারেশন করিয়েছি। দাদা সবাই পারলে একটু সাহায্য করবে, ঠিক আছে? ঠিক আছে, আপনার নাম্বারটা একটু বলে দিন। কি নাম্বার? আমার নাম্বার 7076181908। আচ্ছা, দাদার ফোনপে বা গুগল পে বা সব কোনো কিছু নেই? কেউ যদি সাহায্য করতে চান তাহলে ডাইরেক্ট ফোন করে নিয়ে দাদাকে সাহায্য করতে পারেন, বা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন, মানে অপারেশনের জন্য। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি কাউকে বলবো না লাইক করুন বা শেয়ার করুন বা সাবস্ক্রাইব করুন, শুধু একটা কথাই বলবো, যদি সামান্যতম পারেন মানুষটাকে একটু সাহায্য করুন মানবিকতার খাতিরে, তাহলে তার অপারেশনটা হয়ে যায় এবং মানুষটা সুস্থভাবে বাকি জীবনটা বাঁচতে পারে। এবং এইটা দেখার পরে, মানে শোনার পরে আমি রাতে ঘুমাতে পারিনি, মানে এমন একটা ভয়ঙ্কর জিনিস সামনে এক্সপিরিয়েন্স করেছিলাম। তো সবাইকে রিকোয়েস্ট করবো যতটা পারুন একটু সাহায্য করুন, মানুষটার একটু পাশে দাঁড়ান। ধন্যবাদ।